বান্দা ইন্তেকাল করার পরে ওই বান্দারে যখন গোসল দেওয়া হয়, বান্দা যদি মুমিন হয় ওই বান্দার রূহটা বলতে থাকে তাড়াতাড়ি আমার দুনিয়ার পোশাকগুলা টাইনা টাইনা খোলো, আমার জান্নাতের পোশাক পরার জন্য ফেরেশতারা দাঁড়ায় রইছে। এবার আপনারা বলেন মুসলমান, ওই জান্নাতের পোশাক আমরা সবাই পড়তে রাজি আছি না নাই? জান্নাতের পোশাক পরতে যে তো রাজি আছি রে, ওই জান্নাতের পোশাক আপনারে আমারে পরানো হবে। আমি আমার পর্দার অন্তরালের মাদেরকে বলবো, জান্নাতের পোশাক যদি গায়ে লাগাইতে চাও, তোমরা সুন্দর করে নামাজ পড়বা, স্বামীর আদেশ মানবা, পর্দা করবা, লজ্জাস্থানের হেফাজত করবা, দেখবা জান্নাতের পোশাক তুমি পড়তে পারবা। এ দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দলেরা, আরো কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এবার একটা মানুষ যখন মারা যায়, গোসলটা করে কাপড়টা যখন মেইলা দেয়, ওই 3টা কাপড় 5টা কাপড় মেইলা দেওয়ার পর ওই কাপড়ের মধ্যে আপনারা তাকায়া দেখবেন কাপড়ের গোড়া ছিটায়, কত সুন্দর আতর লোবান ছিটায়। ছিটাই নিরে বাবারা, ছিটাই তো অবশ্যই ছিটাই, জন্য আশেক লাগে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে, ওরে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে, ও প্রাণের মাওলা রে, তুমি ফিরে ফিরে ধীরে ধীরে চাইও রে। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার আপনারা বলেন, আমরা সবাই ইমানি মরণ চাই কি চাই না? আমি যখন এই দুলালপুরে আসতেছি, আমি মোবাইলের মধ্যে হঠাৎ করে ফেসবুকে ঢুকার পর একটা ভিডিও দেখে বড় অবাক হয়ে গেছি। আমি আমার গাড়ির পোলাপানগুলারে পর্যন্ত দেখাইছি। আমি কইলাম, দেখলে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা কত ভালো আছি। আপনারে তো মরার পর গোসলটা করাইয়া কাপড়ের গোড়া ছিড়াইয়া কত সুন্দর করে সুগন্ধ দিয়া কাফন পেতে জানাজা পরে 3 জনে আলতো করে কবরে নামায়। কিন্তু একটা হিন্দু লোক ইন্তেকাল করেছে ভারতে। ইন্তেকাল করার পরে লোকের যে বন্ধু বান্ধবরা ছিল, লোকটা মনে হয় নেশা করতো, নেশা মদ পান করতো, সিগারেট খাইতো। তার মারা যাওয়ার পরে তার চিতার মধ্যে শুয়াইয়া তার মুখের মধ্যে তারা মদ ডাইলা দিতেছে। আমি দেইকা বড় আফসোস করছি। আমি দেখলাম তার মুখের মধ্যে মদের বোতল ডাইলা দিয়া মদগুলা তার মুখে চড়াইয়া দিতেছে, আবার আরেকজন হাতের মধ্যে নিয়ে মদ ছিড়িয়া দিতেছে, আরেকজনরে দেখলাম মুখের মধ্যে সিগারেট জ্বালাইয়া তার মুখের মধ্যে দিয়া দিছে। আমি বুঝতে পারলাম না রে, এই লোকটা কেন এমন মারা গেছে। মারা যাওয়ার আগে দুনিয়ার জমিনে নেশা করার কারণে এই লোকটা তো এমনি পাপ করে গেছে। মরার উপর কেমনে মানুষগুলা খাড়া দিল আমার বুঝে আসে না। আমি কত হিন্দু পোলাপান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি তারার লগে কথা বলার পর জিজ্ঞাসা করলাম, কিরে তুই কেন ইসলাম ধর্ম গ্রহণ করলি? এই ফুতা মারে কয়, হে জগতের মানুষ, হে হুজুর, আপনার কাছে আমার আবদার, আমি ইসলাম ধর্মটা তো সাদে গ্রহণ করি নাই, আমি হিন্দু ধর্ম থেকে কেন ইসলাম গ্রহণ করছি জানেননি? বলে কি কারণে? বলে হুজুর, যেই বাবা আমার জন্ম দিছে, যেই বাপ নিজের রক্তরে পানি করে খাওয়াইছে, ওই বাবা ইন্তেকাল করার পরে আমি দেখছি আমার আব্বাটা মরার পর তারা আমার আব্বার লাশটারে গোসল করায়, আমার আব্বার লাশটারে তারা চিতার উপর শোয়ায়া আমার আব্বার লাশটার উপরে তারা কি যেন দিয়া দিছে। হুজুর গো, আমার লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া বলতাছে আমি আমার নিজের মরা আব্বার মুখের মধ্যে আগুন দেওয়ার জন্য। এ আব্বাকে মুখের মধ্যে আগুন দিবার লাগানি আমার জন্ম দিছিল। আমি এটা দেখে বড় ভয় পাইছি। আমি চিন্তা করছি, আমি যদি এই ধর্মের মধ্যে থাকি তাহলে আমার মরার পর আমার ফুতে আমার মুখের ভিতরে আগুন দিব। হুজুর, এই কর্মটা আমার কাছে ভাল লাগছে না। আমি একটা মুসলমান মরার পরে দেখছি, মুসলমানটা মরার পরে কাফন দাফন দিয়া সুন্দর করে কত সম্মানের সাথে কবরে নামায়। হুজুর, আমরা ধর্মের আরেকটা নিয়ম আছে, মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটারে কবরের মধ্যে যখন বসায়া যখন মাটি দিব, মানুষ মারা যাওয়ার পরে রগগুলা যখন ছিঁড়া যায়, মানুষের হাত পা গুলা শক্ত হয়ে যায়। হুজুর, আমি দেখছি হাতগুলা ভাঙ্গা লায়, পা গুলা ভাঙ্গা, মুড়াটা এভাবে ভাঙ্গা তারা কবরে এভাবে বসায়া দেয়। হুজুর, এইটাও তো আমার কাছে বড় কষ্টের মনে হয়েছে।
হুজুর এটার তুলনায় আমার ইসলাম ধর্মটা বড় ভালো লাগছে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি বুঝছি এমন যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য ধর্ম থেকে, তারা মনে হয় ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু মুসলমান রে, তুমি তো মুসলমানের ফুট, তোমার কাছে তো ইসলামের সৌন্দর্য ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুট, তোমার কাছে তো ইসলামের মাধুর্যতা ভালো লাগে না। তুমি তো মুসলমানের ফুট, তোমার কাছে তো ইসলামের ভালোবাসার সৌন্দর্যগুলো একটু ভালো লাগে না। বলে হুজুর ভালো লাগবো কেমনে গো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কথা সত্য, কিন্তু আমার কাম হলো চুরি করা, আমার কাম হলো হারাম খাওয়া, আমার কাম হলো মানুষের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করা, আমার কাম হলো মানুষের সাথে বিভিন্নভাবে ঝগড়াতে লিপ্ত হওয়া। না রে মুসলমান, হারাম খাওয়া, দ্বন্দ্ব করা, ঝগড়া ফাসাদ করা, এগুলার কারণে তুমি মুসলমান হইতে পারো। এটা নামের মুসলমান, কামের মুসলমান না। কবরে যাইবা, যাওয়ার পরে শান্তি পাইতা না। হ্যাঁ, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে পরের হক মাইরা খায়, মুসলমান দাবি করে ওজনে কম দেয়, মুসলমান দাবি করে মানুষের সাথে ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব করে, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে পরকীয়ায় আসক্ত, মুসলমান দাবি করে দুনিয়ার জমিনে হারাম কাজে লিপ্ত, মুসলমান দাবি করে ভাই ভাইয়ের জায়গা দখল করে খায়, মুসলমান দাবি করে এই ভাই মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝে দেয় না। এমন চোর সিটার সোনার বাংলাদেশে আছে না? আসেনি তো বইয়ের সংখ্যা মাতেন না কা না দুলাল ফুল নাই, আসেনি যে কোনো একটার সাথে লিপ্ত হ্যাঁ মুসলমান, কিন্তু এটা কি নামের মুসলমান না কামের? হ্যাঁ, একজনে কইছে, আরো জোরে কোন নামের না কামের? অবশ্যই এটা নামের মুসলমান, এটা কামের মুসলমান না। দুনিয়ার জমিনের ভিতরে হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, পরের হক মাইনা মাইরা খায়, এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা। কারণ আশেক তো সুরে সুরে কয় রে, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, হারাম খাইলে নামাজ হবে না। আরে কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ, নূর নবীর হাদিসে ঘোষণা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। ওরে হজ করিতে মক্কা যাইয়া খরচ করবি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কেঠারে, গরিবি থাকি তো কেঠা। দেখবেন টাকা রমজান মাস আসলে উমরা হজ করবার লাগে মক্কায় যায়, রমজান আসলে হজ করবার লাগে মক্কা মদিনা যায়, কিন্তু তার এলাকার কত মানুষ না খেয়ে মইরা যায়। এ সম্পদ বানাইছ, সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়ান লাগবো, কিন্তু তুমি তো এটার লাগিয়া প্রস্তুত না। আমি আমার ওয়াজদার ধারাবাহিকতা সেদিকে নিয়ে একটু মনোযোগ দিয়া বুঝছেন, তার আগে আমি আমার কথাগুলা বইলা শেষ করি। ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করিলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিবি থাকি তো কেঠা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, গোস খাইলে নামাজ হবে না। কথা কোন না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, যত সম্পদ তত হিসাব। সবাই মাথা না কো হুজুর, আসলে কি যত সম্পদ তত হিসাব। কথা কি ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। বলে হুজুর কেমন ঠিক? কেমন ঠিক আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মিশরের এক বড় বাদশা, সম্পদের অভাব নাই। ওই বাদশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার রাজ্যের মানুষেরা একটা স্বভাব ছিল বেশি খাম খাম করে, তারা শুধু আফসুস করে আমার এইটা নাই, আমার ওইটা নাই। এই স্বভাবটা বেড়াইতে থেকে বেরিয়েতে বেশি। মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যারা স্বামীর ইনকাম কম দেখে আপনারা কাবজাব করেন, আল্লাহর রাস্তায় এটা কইেন না যে তোমার বয়সে ছোট, তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি করতে পারো না, তুমি কি বেড় হইলা। এ কথাটা মুখ দিয়ে বাইর করে না মা।
এই কথাটা কইলে তোমার জামাইয়ের কলজাটার ভিতরে একটা তীর দিয়ে বা একটা তরবারি দিয়ে আঘাত করলে এত কষ্ট পাইতো না, এই কথাটা জামাইরে কইলে যে কষ্টটা পায়। কথা কন না কেন? মা আমি তোমার কাছে আবদার করব, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়বা, নামাজ পড়ে দোয়া করবে। এই মহিলারা আপনাদের গলার আওয়াজ যেন একটা ওইদিকে না আসে। এটা আবার উঠাইছে কেন? বেটা এটা উড়াইয়েন না বাবা, কি তো আমি যে পুরান মানুষ নতুন কাম করে, কোন গলার আওয়াজ দেওয়া যাবে না মহিলারা। একটু মনোযোগ দেন, তাহলে বেশি খাম খাম কথা কয় না। এটা নাই ওইটা নাই বলা যাবে, আফসুস করা যাবে। যদি আফসুস করেন আপনি নাফরমানের খাতায় নাম লেখাইবেন। কার খাতায়? নাফরমান বালা মানুষ নাম। নাফরমান ছিল নমরুদ, নাফরমান ছিল ফেরাউন, এরা বড় নাফরমান। ফেরাউনের এমনও স্বভাব। যাইয়েন না, কই যান না, যাইয়েন না, আপনি বইয়েন না, এরা এমনি ঠান্ডা হয়ে যাবে। আমার কাছে মহিলা ঠান্ডা করার ওষুধ আছে, বইয়েন আপনি যাইয়েন না। আল্লাহ আমরা ওড়া বসা করলে আমার ওয়াজে ডিস্টার্ব। আপনারা আছেন না? আপনারা ওড়া বসা না করলে চলবো। মোটামুটি আপনারা বইয়ে থাকলে আমার কাছে আজকে কথা কইতে ভালো লাগে। মহিলা মানুষ যারা আছেন, মা একটা হাদিস শোনাই, মান সমা তানাজা। আপনি নামাজ রোজা পড়া যে মুক্তি না পাবেন, নবীজি কইছে যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনারা যদি কথা বলেন, আপনার এই কথার কারণে যদি আপনি নাজাত না পান, তাহলে আপনার এই ওয়াজ শুনে কি লাভ হইল? আপনারা একটু শুই না চুপ থাকেন। 2 নাম্বার রসুলে পাকের হাদিস, একটা মহিলার গলার আওয়াজ কোন পরপুরুষ শোনা, একটা মহিলার গলার আওয়াজ কোন পরপুরুষ শোনা, এই মহিলার আমল নামার ভিতরে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? আপনার কথা কন না, কি গুনাহ হবে? একটা মহিলা মানুষের গলার আওয়াজ পরপুরুষ শুনলে কি গুনাহ হইব? কবিরা গুনাহ। তাহলে মহিলা দিয়া যে গান বাজনা করে তারা, মহিলা দিয়া, তাহলে তারার আমল নামাতে কি গুনাহ হইব? আমরা আসতে কইছেন, আপনারা আসতে কইতেছেন, আবার জোরে কোন কি গুনাহ হইব? এটা করা যাইব? মহিলার গলার আওয়াজ কোথাটা মানুষ শুনতে পারবো? শুনলে মহিলার আমল নামায় কি গুনাহ হইব? ঠিক আছে তো? তাহলে আবার বেরিয়ে বলা জোরে কথা কইবেন না, আসতে কইবেন, আপনার বিষয়। তাহলে নাফরমান ছিল ফেরাউন, নাফরমান ছিল নমরুদ। কথা কন্যা ঠিক কিনা বাবা? এ মুসলমান ঠিক কিনা বলে? ওই ফেরাউনে আল্লাহ তাআলার ইবাদত করত না, কিন্তু বাবা খোদা দাবি করার পরে রাত্র গভীর হয়ে গেলে গোড়ার পিঠে সইরা সইরা একটা পাহাড়ের গুহায় যায় আল্লাহর কাছে কইতো, আল্লাহ ও আল্লাহ, আমি জানি তুমি সর্বশক্তিমান, আমি জানি তুমি ক্ষমতাবান, আমি জানি তুমি সবচাইতে বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ আমার কাছে আমারে খোদা দাবি করলে বড় ভাল লাগে। আল্লাহ তুমি আমার একটু খোদার ক্ষমতায়িত্বটা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা কাউকে ছাড় দিও পরীক্ষা করি। আল্লাহ ফেরাউনের কিছুদিন পর্যন্ত পরীক্ষা করছে। ওই ফেরাউনে সারাদিন খোদা দাবি করত, আর রাত্রবেলা গেলে আমার আল্লাহর কাছে কান্ত। তার মানে সামনে দিয়া বাই বাই, পেছনে গেলে আমি নাই, এমন কথা। ঠিক কথাটা যেইটা ঠিক এই কথার মিল আছে। ফেরাউনে নাফরমানি কইরা আল্লাহর কাছে যায় সমর্থন করত। এমন অনেক মানুষ দেখবেন আপনারা আশেপাশে ঘুরে, আপনারা সামনে এলে বাই বাই করে, পিছন যে আপনারা লাইটায় আপনার বদনাম করে। আপনারা কোন এমন মুনাফিক সোনার বাংলাদেশে আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আমার মাদেরকে বলবো, এ আমার আম্মুজিরা গো, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন গো মা। আমি আপনাদের কাছে একটা আবদার করি, আপনাদের কাছে আবদার করি, দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়, নাফরমানি যেন আপনারা আমারে দিয়া না হয়। আপনি যা পাইছেন তাতে আলহামদুলিল্লাহ আদায় করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু দেয় না। কেন দেয় না? কেন দেয় না? কেন দেয় না? মুসলমান একটু মনোযোগ দিয়া শুনবা। আপনি যে টিনের ঘরে ঘুমান, আল্লাহ কয়, বান্দা তুই টিনের ঘরে ঘুমানোর যোগ্য, এই জন্য তোরে টিনের ঘরে রাখি। বান্দারে তুই যদি টিনের ঘরে ঘুমায় আফসোস না করতে, আল্লাহ আমারে টিনের ঘর দিছে, বিল্ডিং দিল না, তুই যদি কইতে আল্লাহ আমারে টিনের ঘর দিছে, এটাই আলহামদুলিল্লাহ, তাহলে 5 স্টার হোটেলে যে শান্তি, টিনের ঘরে সে শান্তি পাইতি। তো তুই তো নাফরমান, তুই তো আল্লাহ শুকরিয়া আদায় করস না, এই জন্য আল্লাহ তাআলা তোরে শান্তি দেয় না। আরেক বান্দা বিল্ডিং ঘরে ঘুমায়, আফসোস করে, আল্লাহ একটা বিল্ডিং দিছো তুমি দুলালপুর বাজার এলাকায়, আরেকটা বিল্ডিং যদি হোমনা বাজারে দিতা, আরেকটা বিল্ডিং যদি ঢাকা শহরে দিতা, বড় ভালো হইতো। এ পাগলা বুঝে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ দিত। কিন্তু বান্দা যা পাইছে পাওয়ার পরে আবার কয় আলহামদুলিল্লাহ কয় না। বান্দা দুনিয়া জমিনের ভিতরে নাফরমানি আদায় করে। শুনেন রে আমার বাবা,
এ মুসলমান, ওই বাদশা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি আমার রাজা আমার প্রজাদেরকে নিয়ে আমার রাজ্যের মানুষদেরকে নিয়ে বড় বিপদে পড়ছি। এরা শুধু আমাদের কাছে নালিশ দেয়, ও রাজা ও বাদশা আমাদের সম্পদ নাই, আমাদের টাকা নাই, আমাদের ঘর নাই, আমাদের খাবার নাই, আমাদের রিজিক নাই, এমনভাবে আমাদেরকে বাধা দেয়। রাজা বলেছেন তোমাদের ধন সম্পদ রিজিক সব হবে, তোমরা আমার 2 দিন সময় দাও। কয়দিন? আস্তে কয়দিন? 2 দিন সময় দাও, তোমাদের সব হবে। বলে বাদশা বুঝলাম গো, 2 দিন সময় দিলে সব হবে। আপনি বলেন না কেমনে সময় দিতাম? বলে পুরা রাজ্যের মানুষ আগামীকালকে আমার রাজপ্রাসাদের রাজবক্তব্য দেওয়া স্থানে আসবা, এমন ভাবে সবাই হাজির হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, এ সব মানুষ শুনো, সব প্রজাদের থেকে একজন প্রজা আমার সামনে আসো। সব একজন প্রজা সামনে আসছে। এবার বলছে, হে আমার মন্ত্রী, তুমিও আমার সামনে আসো। রাজপ্রাসাদের মন্ত্রী রাজার সামনে, রাজপ্রাসাদের প্রজা একজন তার সামনে। ডাক দিয়া কয়, তোমার কাছে আমার আবদার, তোমরা এখানে আসছো। মন্ত্রীকে দাঁড়াইলেন এক পাশে, প্রজারে দাঁড় করাইলেন এক পাশে। বাদশা ওনার বুক পকেট থেকে একটা 500 দিরহামের পুটলি বাইর করলেন। 500 দিরহামের পুটলিটা নিয়ে মন্ত্রীকে প্রদান করলেন। 1 দিরহাম একটা আদলি বাহির করলেন, মোহর বাহির করলেন, বাহির করে এটা প্রজারে দান করলেন। এই এলাকার মানুষ তোমরা শোনো, আমি যে মন্ত্রীকে দিলাম 500 দিরহাম আর 1 দিরহাম দিলাম আমার প্রজারে, এই 1 দিরহাম দিয়া প্রজা তুমি তোমার খরচ করবা, আগামীকালকে আসরের পরে আমার হিসাব দিবা। এ মন্ত্রী এ 500 দিরহাম তুমি খরচ করবা, আগামীকালকে আসরের সময় আমার এটার হিসাব দিবা। প্রজারে দিছে কত? জোরে কয় না। প্রজারে দিছে কত? মন্ত্রীর দিছে কত? বসে এগুলার হিসাব প্রজাও দিবে আগামীকালকে আসরের পরে, মন্ত্রীও দিবে আসরের পরে। এ খবর পাইয়া সবাই বললেন, ঠিক আছে, রাজা আমাদেরকে বলছে 2 দিন সময় দিলে সম্পদ ধন সব আমাদেরকে দিবে। এ কথা চিন্তা করে আবার যখন চলে গেছে, যাওয়ার পর প্রজা মনে মনে চিন্তা করলো, আমার 1 দিরহাম দিল, 1 দিরহাম দিয়ে আমি আর কি করাম? এটা সে পকেটে রাখছে। রাজা দিছে, রাজার স্মৃতি হিসাবে রাইখা দিছে। আর মন্ত্রী 500 দিরহাম পায়া দামি দামি খাবার ক্রয় করছে, সুন্দর সুন্দর জামা কাপড় ক্রয় করছে, বন্ধু বান্ধব দিয়ে আমোদ ফুর্তিতে কাটাইছে। পরের দিন আসরের নামাজের আগে ওই এলাকার বাদশা বড় একটা আগুনের কুণ্ডলির মতো গর্ত করছে রে। গর্ত কইরা ওই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। আগুনটার উপরে লোহার বড় একটা টিনের শীট প্রদান করছে। টিনের শীট, এটা আমরা তাওয়া কই, পরোটা তাওয়া আছে না, এমন একটা তাওয়ার মতো দিছে। দেওয়ার পর আগুনে ওই তাওয়াটার মধ্যে দাও দাও করে নিচে আগুন দিয়ে এটার গরম বানাইছে, একবার উত্তপ্ত গরম। উত্তপ্ত গরমটা যখন বানাইছে, পুরা দুলালপুরের শয়তান ছুটিতে তারে ভাড়াইছে। আইয়ান থেকে 2টারে ডাক দিয়ে লই, চলে হয় বসনে জানান থেকে। আপনার কষ্ট হইতেছে? শয়তানের কষ্ট হইতেছে। কার হইতেছে? শয়তান জানে এনে আইলে শয়তানের গায়ে আগুন ধরে যাবো। কি ধরবো? এলাকা নিজে আইয়া না, একটা লোকের শহর আইয়া এটারে ভাড়া। শয়তান 2 প্রকার, 6 প্রকার। একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। তো জিন শয়তান তো আইতে পারতেছে না, এনে আইলে আগুন ধরে যাবো কাকায়। এলাকা মানুষটারও শয়তান ভাড়াই এনে ভাড়াইতেছে। এই যে রমজান মাস আইতেছে, আপনারা আমার কাছে কয়েকজনে তো জিজ্ঞেস, হুজুর রমজান মাস না বলে আল্লাহ শয়তান আল্লাহ বোতল বন্দি করে আলা, তো ইয়া এই যে দোয়ানের ভিতরে শাটার লাগায় লাগায় খায়, এটি কোন জাতের শয়তান? আচ্ছা, আপনি যেটা করবেন এটা আমি বুঝি। আমি আমার ওয়াজ যতক্ষণ টাইম আমি অর্থনী ওয়াজ করলাম, আপনি আমার 1000 ফার্ম দিলে আমি বেশি ওয়াজ করতাম না। আমার জিজ্ঞাসা, আমি কইলাম উমা আপনি জানেন না মানুষ শয়তানও আছে, যেটি রমজান মাসে দোকান খুললা শাটারটা বান্ধি দিয়া অথবা ফর্দা লাগা এলাকা খায়, এটি শয়তান দুনিয়ার একবার জিন শয়তান না, এটি মানুষ শয়তান। রমজান মাসে দেখবেন আছে, দুলালপুর এলাকা আছে, কম না বেশি? ইস বুড়া বেটা দাড়ি ফাইকে গেছে গা, এও রোজা রাখে না।
কথা কয় না তো এ আছে না নাই এরা যদি রোজা রাখতো গ্যাস্ট্রিক ফেটের বুক লেগে জায়গা ডায়াবেটিস কুতুর ভরে ভরে খাওয়ার লাগে ইনসুলিন লওয়ার লাগে এ লাগে বলে রোজা রাখে না কিসের বাড়ি তার কপালে আবার রমজান মাসে আরেক জাতের শয়তান আছে ব্যবসায়ী শয়তান কি শয়তান বলে হুজুর রমজান মাসে ব্যবসায়ী শয়তান কোনটা দেখবেন রোজার মাসে বুট ডাল তেল খেজুর এটিরে গুদামজাত করে বাজারের ভিতরে দেখায় তেল নাই ডাল নাই বুট নাই খেজুর নাই চিনি নাই নাই যখন কইব সরকার দামটা বাড়াইলে আবার গোডাউন থেকে ফেডি ফেডি বাহির কইরা মানুষের কাছে বেশি দামে বিক্রি করব আল্লাহর কসম রে রমজান মাসে যেই ব্যবসায়ীরা এমন ভাবে গুদামজাত করে রমজান মাস ছাড়া অন্য মাসে গুদামজাত করে আমার আল্লাহ তাআলা এদের এমন ফিডাইব আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব আরব আমিরাতের বিভিন্ন জায়গার মধ্যে রমজান মাসে ব্যবসায়ীরা লাভ ছাড়া মানুষের মাঝে মাল বন্টন করে আর সোনার বাংলাদেশের সোনার ছেলেরা এই সোরসিটারেরা বাংলাদেশের মাটির মধ্যে মালের দামটা গুদামজাত করে বাড়াইয়া দেয় এটা সোনার বাংলাদেশ সেদিন হবে যেদিন বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে হবে এটা সোনার বাংলাদেশ নামে কামে না কারণ বাংলাদেশের ছেলেরা এখনো সোনার ছেলে হতে পারে নাই এরা মাল গুদামজাত করে মালের দাম বাড়ায় কথা কোন ঠিক কিনা কইতাম দেন না আমি হচ্ছি মূর্খ আমি কোনো কোরআন হাদিসের ওয়াজ জানি না মাত্র কামেল প্রথম বর্ষ মানে আর অনার্স শেষ হইল এবার হবে কোনোরকম পড়ি আর কি আমার মানুষ দাওয়াত দেয় ওই যে এই বাস্তবসম্মত কিছু একটা দুই একটা কথা চেষ্টা করি কোয়ার এলাকা মানুষ দাওয়াত দিয়ে নেয় এমন সোর সিটার যে বাংলাদেশে আছে কম না বেশি বালা নাই যেমন না বালাও আছে কথা কই না বালা আছে না বালা না হইলে আপনারা কি আর মাহফিল আইতেন আমরা বালা দিকে তো মাহফিল আইছে আল্লাহ কবুল করুক আমিন কোন আবার হ্যাঁ এক জাতের বালা আছে এটি মসজিদের ভিতরে সাদা পাঞ্জাবি জুমার দিনটা আইলে একবার ফাতলাটা দিটা দুটি সাদা টুপিটা লাগাইয়া দাড়িটারে ক্লিন একবার শেপটা কইরা ইমাম সাহেবের ফ্যাশনটা দিয়ে খারা এটা বাইরে আইয়া খাইছি কথা কয় না তো আসেনি বাইরে আইয়া খায় গোস রে আজান দিলে সবার আগে মসজিদে যায় মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বর নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর কথা কন্যা ঠিক কিনা নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে আরে মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরি আল্লাহু আকবার কইছে আগে মশা মারে এমন সিটার নামাজি আসেনি আল্লাহরে খুশি করতে মসজিদে যায় না যায় দুনিয়ার মানুষকে খুশি করবার লাগে মানুষ আমার নামাজি কইব কথা কোন ঠিক কিনা নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজ লইলি না খবর এমন অনেক আছে রে রমজান মাস আইলে সারাদিন তো রোজা রাখে না ইফতারের সময় মুখ কারে এমন একটা ফিরা ধরে মানে সে 3 মিনিট গেল রোজা ইফতার ফাটিটা যাও না লাগিয়া কথা কই না রে ইফতার ফাটিটার ভিতরে বিরিয়ানিটা খাওয়ানোর লাগিয়া আগে দিয়ে একবার মুখ কুচ্চা রেডি আসেনি কথা কই না আসেনি আবার বহুত বেড়ারা বেড়ি যদি আসরের পরে বড়টা সপ্তাহ বানাইতে দেরি হয়ে থাকা তে থায় রোজা নাই কোনো রোজা নাই বেড়ি সারাদিন রোজা রাখছে কোরআন শরীফ পড়ছে সব কিছু করছে কাম না গুছাইয়া আসরের পরে বড়টা বানাইতে দেয় একটু দেরি হইলে এত দেরি লাগে কথা কয় না এমন বেড়া আছে না নাই আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করুক আমিন কোন রমজান মাসে নিজে যেমন ইফতার করবেন অন্যরা ইফতার করাবেন নি নবীজির হাদিস তোমরা যদি পারো তোমাদের একজন মুসলমান ভাইকে 3টা খেজুর দিয়ে ইফতার করাও যদি না পারো 1 গ্লাস দুধ দিয়ে করাও যদি না পারো একটু পানি দিয়ে ইফতার করাও নবী কেন বল তুমি যদি এটা করো আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার রেডি করবে আর জোরে কন্যা সুবহানাল্লাহ
রমজান মাসে একজন মুসলমান অন্য মুসলমানের লাগি ইফতারের ব্যবস্থা করবেন, করবেন নি? সাহারি যে খান, আপনার ঘরের ভিতরে যে মুরগির গোস্ত রান্না হয়, আম্মা জিরা ডেকের ভরাটা উল্টাইতে একটু সাবধানে উল্টাইয়েন। বলে কি লেগে আস্তে আস্তে উল্টাইয়েন, কারণ আপনার ঘরের তরকারি গ্রানটা যখন আরেক ঘরে যায়, তার তো মুরগার গোস্ত খাওয়ার সামর্থ্য নাই, তে তো সালাই রিক্সা। তা আপনার পাশের ঘরে পারলে একটু জোল আর আলুটা বাড়াই দিয়া একটা টুকরা দিয়ে একজনের ঘরে একটু দিয়েন। কথা কন না, কথা কন না। আরে মিয়া পারলে টাকা পয়সা তো বহুত দিয়া দেন বিলাইয়া বিলাইয়া। রমজান মাস আল্লাহ বান্দারে পাক এবং পবিত্র করে, শাবান মাসে আল্লাহ বান্দারে মাফ করে, রমজান মাসে পাক পবিত্র করে। টাকা পয়সা যা আছে দান যদি করার হয় রমজান মাসে একটু বেশি করে কইরেন। কোন জায়গায় যে টাকা পয়সা দান সৎকার লেখান রমজান মাসে দিয়ে দিয়েন, অন্য মাসের তুলনায় 70 থেকে 700 গুণ বেশি সওয়াব পাইবেন। যদি পারেন একটা গরিব লোকের একটা মুরগি কিনে দিয়েন, একটা গরিব লোকের 1 কেজি খেজুর কিনে দিয়েন। দরকার আছে না নাই? আছে। ওয়াজ যেটা ধরছি এটা কি শেষ করতাম নি? শেষ পর্যন্ত করতাম নি? আসরের পরে সব মানুষ এক লগে হইছে, আগুন জ্বালাইছে, উপরে দিছে তাওয়া, তাওয়াটারে 1 ঘন্টা একবার আসরের পর ইচ্ছা মতো গরম করছে। সব মানুষ হাজির। হাজির হওয়ার পরে বাদশা ডাক দিয়া বলে, পদা তুমি তাওয়ার সামনে আসো। পদা করি আমার কপাল দি মন্দ নাকি, তা কালকে ফাইলাম একটিয়া, আমার এখন আবার আমার কইতাছে তাওয়ার সামনে আইবার লাগা। এবার ডাক দিয়ে কয়, মন্ত্রী তুমিও আসো। পদারে ডাক দিয়া কয়, পজা তোমার কাছে 1 দিরহাম দিছিলাম, তুমি এই গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। গরম তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দিব। পদা ডাক দিয়া কয়, আমি ওই তাওয়ার উপরে দাঁড়াইছি 1 পাও দিয়া, আমি একটা পাও দিয়ে ভাবে দাঁড়ায়া আমি কইছি আমার টাকা আমার কাছে আছে, খরচ করার মতো 1 দিরহাম দিয়ে কিছু পাওয়া যায় না, কয়ে নেমে গেছি। আমার একটা পায়ে সামান্য গরম তাপ অনুভূতি হয়েছে। মন্ত্রী কান্ডার মধ্যে ধরে ডাক দিয়া কয়, রাজা আপনি যে বলতেছেন আমি এটার মধ্যে দাঁড়ায় হিসাব দিতাম, কেমনে হিসাব দিব? 500 দিরহাম দিয়ে দিছেন, আমি কত দামি দামি খানা কিনছি, কত জামা কাপড় কিনছি, কত ভালো ভালো খরচ করছি। আমি যদি এই তাওয়াটার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেই, আমার শরীরের পা গুলার নিচের গোস্তগুলা তো তাওয়ার সাথে লাইগা যাবে, আগুনে পুইরা যাবে, আমার হাড্ডিগুলা পর্যন্ত ফাইটা যাবে। ডাক দিয়া কয়, ও আমার প্রজার দলেরা, তোমরা যে আমার কাছে বলছো তোমরা সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, এবার তোমরা টের পাইছো নি? বলে কি টের? বলে হাসরের ময়দানটা এমন তামার মতো গরম হবে, হাসরের ময়দানটা এমন উত্তপ্ত হবে রে, যত সম্পদ কামাই করবা সব সম্পদের হিসাব তোমরা তামার মতো গরম একটা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া লাগবে। মাথার উপরে 1 বিঘা উপরে সূর্য থাকবে রে, ওই সূর্যের নিচে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। পারবানি? বলে মগজ গুলা গইলা গইলা কান দিয়া বের হবে, নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া বের হবে। পারবানি? বলো। কয় না গো বাদশা পারতাম না। কয় যে তো পারতা না, এবার বলো সম্পদ লাগবনি। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, বাদশা কয় দাঁড়াস না, সম্পদ লইয়া যা। মানুষ দৌড়ে দৌড়ে পালায়, কয় সম্পদ লাগতো না, যে সম্পদ জাহান্নামের কারণ হইব, এই সম্পদ দিয়া আমি কি করতাম গো বাদশা? এখন থেকে আল্লাহর ইবাদত করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান এই জায়গায় শেষ না। অনেক মানুষ সম্পদের মালিক, যাকাত দেয় না। এই খাজা বাবা এই যে ভারতবর্ষে আসছিল, শুধু কি খাজা বাবা গান বাজনা শিখাইছে না, শরীয়ত শিখাইয়া গেছে? কথা কয় না কা? কোরআন সুন্নাহর আইন শিখাইছি নি? আস্তে কথা কইতাছে। কোরআন সুন্নাহর আইন শিখাইছি নি? খাজা বাবা কোরআন হাদিসের ইলম শিখাইছি নি? কেমন শিখাইছে শুনো রে। খাজা বাবার কাছে সম্পদ মাল সামান কত আসছে, কিছু রাখে নাই, সব বিলিয়া দিছে। দিছেনি বাবা? সব বিলিয়া দিছে। শোনেন বাবা, অনেক সম্পদ বলা আছে, মালের যাকাত দেয় না। আমার নবী কয়, শোনো দুনিয়ার মানুষের দলেরা, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হইব রে,
মানুষ যাকাত দেওয়াটার জরিমানা মনে করব। এ চিন্তা করে আমি যে যাকাত দিতাম, যাকাত আমার এত যাকাত দিতাম, এত কষ্ট করে কামাই করছি, আমার টাকার মধ্যে আমার গরিবের হক আছে? বলে হ্যাঁ। যত মানুষ সম্পদ অর্জন করে প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এলাকার গরিবদের হক আছে। যদি তুমি গরিবদের হক না আদায় করো, কাল হাসরের ময়দানে ওই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির কালার ধরে ধরে টানবো, কালার ধরে ধরে টানবো। এজন্য বাবা, যদি তুমি 7.5 ভরি স্বর্ণ, এই স্বর্ণের পরিমাণ টাকা পয়সার মালিক হও, এই স্বর্ণের বেশি যেই টাকা থাকবে ওই টাকার হিসাব তুমি কইরা কইরা মানুষের যাকাত আদায় কইরা লাইও, নাহলে কিন্তু কবরে গেলে ফিরে একদম মারি ছড়তো না, সব তোমার ফিরে ফরব। বলে হুজুর কেন? এ বাবা, যাকাত না দিলে আল্লাহ তাআলা তোমার সম্পদের বরকত কমাইবো। যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার এই সম্পদের বরকত আল্লাহ কেমনে কমাইবো জানোনি? এই যে ফেরাউন নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই, নমরুদ নামক ব্যক্তিটা যাকাত দেয় নাই। এই যে আপনাদের এলাকায় বালুগুলা কিচির মিচির করে, বালুর ভিতরে দেখেন চকচকায়, চকচকায়, এদিকটা জানেননি? এটি হলো ফেরাউন আর নমরুদের সম্পদ। আরে বাবা, 7টা উটের মধ্যে বোঝাই করে এদের সম্পদের চাবি বহন করত, এদের সম্পদের মাল বহন করত, কিন্তু এদের সম্পদগুলা যাকাত দেয় নাই বিদায় আমার আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর আল্লাহ তাআলার ঘোষণার জগতের বান্দার দলেরা, এই মানুষগুলা সম্পদের সিকিচির মিচির গুলা দুনিয়ার মানুষ সারা জীবন দেখবে, দেখা দেখা শিক্ষা নিবে। যারা যাকাত দিবে না, এদের সম্পদ গুলা বালির সাথে মিশবে। এরা মরার পরে এদের সম্পদ কেমনে বই হইব এরাও কইতে পারতো না। এদের সম্পদ এদের জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য যাকাত দিবা। এই সম্পদওয়ালারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, 7.5 ভরির বেশি স্বর্ণ যদি তুমি মালিক হও, এর বেশি স্বর্ণগুলার হিসাব করে করে যাকাত দিবা। প্রতি 1 লাখে 2,500 টাকা করে যাকাত আসবো, প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত আসবো। অনেকে চিন্তা করবো, হুজুর আমি 1 কোটি টাকার মালিক, 2,500 করে যাকাত আইলে তো আমি লাখ লাখ টাকা যাকাত দেওয়া লাগবো। আরে বাবা, যাকাত দিলে তোমার সম্পদ কমবে না। আমার নবী কয়, যাকাত দিলে আমার আল্লাহ তাআলা সম্পদের বরকত দান করে, আর যাকাত দিলে আমার আল্লাহ তাআলা ওই সম্পদ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিলে আল্লাহ তাআলা তার সম্পদ রক্ষা করার মালিক দায়িত্ব গ্রহণ করেন। মারহাবা কোন না? যাকাত দেওয়া, আমরা সমাজের কিছু সিটার আছে, এরা যাকাত দেয় কি করে জানেন? এরা যাকাতের যখন সময়টা আইয়ে ওই ঢাকা শহর থেকে 20টা লুঙ্গি আনে, 20টা হাতলা হাতলা কাপড় আনে, যেটা 1-2 দেয় ধরে, এরপরে শেষ। কথা কই না কা আছে না নাই? আপনার কষ্ট আছে ঠিক না? আজকে খিচুড়ি আসেনি শ্যামল বাবু? হ্যাঁ, নিজে একা রানছে। কয় কেজি গোস্ত করবো? আচ্ছা বলে মহিষ দিয়ে বলে, এই খিচুড়ি খাওয়ান ছাড়া দেয় না? আমিও খামো একটু ইনশাল্লাহ। আচ্ছা আসেননি ইনশাল্লাহ আপনারা? শেষ, এই ঘটনাটা বইলা শেষ করি, তারপর একটা জিকির দিমু দিয়া বিদায়। রাজি আসেননি? সব করবো। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। এ বন্ধু, এ নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনেন। এবার যাকাত যে ব্যক্তি দেয়, তাইলে যাকাত দেনেওয়ালা ব্যক্তির সম্পদ রক্ষা করে কে? তো 9 জন বণিক মানুষ, 9 জন, কয়জন? 9 জন বণিক ব্যবসা করবার জন্য দামেস্ক এলাকার দিকে রওনা করছে। মিশরের দিকে যাইতে যাইতে গো, যখন তারা তাদের মাল সামান গুলা নিয়ে যাইতেছে, মিশর পর্যন্ত যাবে, মাঝপথের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এরা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মালগুলো একসাথে রাইকা ঢাকনা দিয়া এরা গেছে নামাজ পড়বার লাগা মসজিদের মধ্যে প্রবেশ করছে। যখন মসজিদের মধ্যে প্রবেশ করছে রে বাবা, মসজিদের মধ্যে প্রবেশ করছে, একজন মানুষ রাখছে মালগুলা পাহারা দেওয়ার জন্য। ওই একজন মানুষ মালগুলা পাহারা দেয়। এমন টাইমে ডাকাতের আক্রমণ, মালা মানুষের আক্রমণ, কার আক্রমণ? ডাকাইতের আক্রমণ। মনে রাখবেন, 10 জন খারাপ ব্যক্তি একজন ভালো ব্যক্তির সাথে কখনো পারে না। কারণ একজন ভালো ব্যক্তির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানি জজবা পাওয়ার থাকে। ওই একজন ব্যক্তি ওই 10 জন ডাকাতের পাহারা দিয়া দিয়া তরবারি দিয়ে আঘাত করে করে সরাইয়া দেয়। ডাকাতের দল চিন্তা করলো, যেহেতু তার কাছ থেকে মালগুলা নেওয়া যায় না, তাহলে আমরা চলো তার মালগুলার মধ্যে আগুন দিয়া দেই। ডাকাতের দল আগুন ধরায়া
এবার সবগুলা মালের মধ্যে আগুন দিছে। উনি চিন্তা করলেন আমি একা একজন পাহারাদার, ডাকাতদেরকে আমি পাহারা দিয়া দিয়া ছড়াইতে চাইছি, সরাইছিও, কিন্তু ডাকাত দল এখন তো আর আমার সাথে যুদ্ধ করে না, এরা আগুন ধরে দিছে মালের মধ্যে, আমি একা আগুন নিবামু কেমনে? দৌড়ে গেলাম ওই 9 জন ব্যক্তির কাছে। মহারাজারা, এ বণিকেরা, ব্যবসায়ী দলেরা, খবর পাইছেন নি আপনার মালের মধ্যে তো আগুন ধরে দিছে? 9 জন নামাজির মধ্যে 8 জন নামাজ ছাইরা দিয়া দৌড়াইছে, একজন নামাজ ছাইরা দিয়া যায় না। এই 8 জন যায় দেখতেছে এই 8 ব্যক্তির মালগুলা ফুইরা একবারে সালি হইয়া গেছে, কিন্তু যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় রয়েছে এই ব্যক্তির মালটি এখনো ঠিক আছে, কিন্তু যেই কাপড়টা দিয়া মালটি ঘোরা দিয়া গেছিল কাপড়টা ফুইরা গেছে। অন্য 8 জনের সব মাল ফুটছে, এ ব্যক্তির মাল রয়েছে কিন্তু মালটাতে যে ঘোরা দিছে কাপড়টা রয়ে গেছে। আল্লাহর বান্দা নামাজ শেষ করে আস্তে আস্তে সামনে আসছে। সামনে আসার পরে ওই আল্লাহর বান্দা ওই 8 জনের প্রশ্নের সম্মুখীন 8 জন ডাক দিয়া বলতেছেন, আপনি কি বোকা নাকি? আপনার মালে আগুন লাগছে, আপনি খবর পাইছেন, নামাজ ছেড়ে আসেন নাই? নামাজটা তো পরেও পড়তে পারতেন মালগুলা রক্ষা করার জন্য। ওই একজনকে আমি 8 জনের প্রশ্নের সম্মুখীন হইয়া তারা জবাব দিলাম, আমি নামাজ পড়ছি, তোমরা আইসা তো তোমাদের মাল বাঁচাইতে পারো না, আমার মাল তো ঠিকই আছে। বলে হ্যাঁ। বলে আমার মাল কেন ঠিক আছে জানো? বলে কোন কারণে ঠিক আছে বলো? বলে শোনো, তোমরা মনে হয় তোমাদের মালের যাকাত আদায় করো নাই, আমি এই জন্য দৌড়ে আসি নাই রে, আমি গত বছর আমার সব মালের যাকাত আদায় করছি, এজন্য আমার আল্লাহ তাআলা আমার মালগুলার আগুন থেকে রক্ষা করছে। মনে রাখবা, তোমার যত মাল সামান আছে তুমি যদি সব কিছুর যাকাত দাও, কোনোদিন তোমার মাল সামান আগুনে পুড়বে না, নদীতে ডুববে না, পানিতে শেষ হবে না, ধ্বংস হবে না। আর যদি হয় মনে করবা আল্লাহ তাআলার পরীক্ষা। এবার আল্লাহর বান্দারে ওই 8 জন প্রশ্ন করে, তোমার মাল পুড়ে নাই কিন্তু যেটা দিয়া গোড়া দিছে এটা তো পুড়ে গেছে, তুমি কি এটা যাকাত দাও নাই? ওইটার ব্যাপারে আমার বড় সন্দেহ আছে, চলো আমার সাথে চলো, আমি যাইয়া ওই জায়গার মধ্যে যাইয়া সুন্দর করে মাল সামানের খবরটা নেই। বাড়িতে গেছেন 8 জন বৈনিক ব্যবসায়ীকে নিয়ে, স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী গো, তুমি বলো না আমার যে কাপড়টা দিয়েছিলা ব্যবসায়িক মাল ঢাকনা দেওয়ার জন্য, গত বছর যে যাকাত দিছিলাম, গত বছর কে আমি এই মালটা যাকাত দেই নাই, এই কাপড়টা যাকাত দেই নাই? বলে না গো স্বামী, এই কাপড়টা আমার কাছে ছিল না, আমাদের পাশের বাড়ির একজন আমার কাছ থেকে কাপড়টা ধার নিয়ে গেছিল, তাকে আমি ধার দেওয়ার পরে আমি আপনার এই কাপড়টার হিসাব দিতে পারি নাই। কি হয়েছে? বলে এই কাপড়টার যাকাত না দেওয়ার কারণে আমার সব মাল বাইসা গেছে, এই কাপড়টা বাঁচে নাই। শোনো জগতের মানুষ, তুমি যদি কোনো মানুষের কাছে 5 লাখ 10 লাখ টাকা পাওনা থাকো, যদি এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, ব্যাংকের মধ্যেও তোমার টাকা থাকে, এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে তুমি ওই টাকাটার যাকাত আদায় করবা। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? কারণ তোমার সব সম্পদের যাকাত যদি তুমি দাও, মহান আল্লাহ জাল্লা শানুহু তোমার সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে, সম্পদকে রক্ষা করবে। এবার আপনারা বলেন, সম্পদ রক্ষা করার মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কি? তাহলে ওই আল্লাহর কাছে সম্পদ চাইলে সম্পদ পাওয়া যায় কি যায় না? এ মুসলমান যায় কি যায় না? অবশ্যই সম্পদ পাওয়া যায়। আল্লাহ কেমনে সম্পদ দেয় আরেকটু কষ্ট করে শোনো। আল্লাহ তাআলার আরেকজন বান্দা যার নাম হইল হযরত আহমদ খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি বলকি। আহমদ খুজাইমার বাড়ি হইল বলক এলাকার মধ্যে। আপনার কষ্ট হইতেছে? আমি তো বারবার প্রশ্ন করি, কারণ আমি এখন কালা আগে শীতকাল আর গরমকাল এক না, এখন কিন্তু গরম চললেছি, শীত নাই। আমি দেখ ওয়াজ করতেছি, আমার ঘামাইয়া ভিতরে গেঞ্জির অবস্থা খুব টাইট। 2.5 ঘন্টা দূর 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি যা করছি আলহামদুলিল্লাহ, এখন এটা আপনারা বোনাস দিতেছি। আরেকটা কথা একটু বলি, তারপরে ইনশাল্লাহ মিলাদ টান। এবার নাই কালেকশন, ওই যে আবার কালেকশনও নাই, মারহাবা কন্যা দি, তাহলে ওয়াজ একটু করন যাবো। কি করেন আপনারা? এবছর কালেকশন নাই আসলে। দিদি কি আপনারা একটা বিলাতিও
মারহাবা কর, আরো জোরে কন মারহাবা। এ মুসলমান শুনো, আহমদ খুজাইমা বলে আমার এক মুরিদ আমার 8 বছর খেদমত করছে। কয় বছর? 8 বছর খেদমত করার পর একদিন আমার আয়া কয় হুজুর 8 বছর জামনের খেদমত করি হুজুর, আমার তো এমন কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার ভবিষ্যৎ কি? পাগল, ভবিষ্যতে চিন্তা করে হুজুর 8 বছর পর্যন্ত আপনার খেদমত করে আমার ভবিষ্যৎ কি? হুজুর কয় 8 বছর কি তুই না খাইয়াছিলি? কয় না হুজুর খাইয়াছিলাম। তোর পরিবার না খাইয়াছিল? হুজুর না, পরিবারও খাইয়াছিল। এ বাবা, তাহলে তুই ভবিষ্যতের চিন্তা করস কেন? আগামী 1 ঘন্টাতে তুই বাঁচবি এটার কোনো গ্যারান্টি আসেনি? কয় হুজুর না, এটার তো কোনো গ্যারান্টি নেই, আসেনি গ্যারান্টি। এজন্য আসে কয় চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ জগতের মুসলমান, ওই মুরিদ কয় হুজুর আমার একটা কামের ব্যবস্থা করে দেন, যে কাজের মাধ্যমে হুজুর আমি সম্পদ অর্জন করতে পারাম। হুজুর কয় ঠিক আছে, তুই আমার সামনে এসে বসো। হুজুর একটা কাগজের টুকরা নিয়ে অনেকগুলা টুকরা করছেন, টুকরার মধ্যে উনি অনেকগুলা কর্ম লেখছেন। হুজুর কয় তুই বল যে কাজ আমি দিমু এই কাজটা তুই করবি নি? কয় হুজুর এটা যদি চুরিও হয় আমি করবো, ডাকাইতি হয় করবো, আপনি আমার অনুমতি দেন। তবে হুজুর আমার কাজটা দিয়া দেন আমি হালাল পথে ইনকাম পাই, হারাম যেন না হয়। হুজুর আপনি একদিন কইছিলেন হারাম পথের 1 টাকা যদি পেটের মধ্যে যায় আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হইতো না। আব্বা হারাম টিয়া খাওয়ানোর আগে সাবধান, পরের হক খাওয়ানোর আগে সাবধান। মানুষের একটা যে দোয়ানদারে বুট বেছে, একটা বুট লয়ে মহে দিয়া লাউন, সাবধান। কিয়ামতে হাসরের ময়দানে বহুত পয়সাওয়ালার ফুটায় বাদামওয়ালার পিছনে পিছনে দৌড়াইবে, বহুত টিয়াওয়ালার ফুটায় রিক্সাওয়ালার পিছনে পিছনে দৌড়াইবে, বহুত সম্পদওয়ালারা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিকেরা জালমুড়িওয়ালার পিছনে দৌড়াইব। কারণ 5টা জালমুড়ি দেন, কথা বলছেন নি? বহুত সম্পদওয়ালারা কার পিছনে দৌড়াইব? রিক্সাওয়ালার পিছনে দৌড়াইব, জালমুড়িওয়ালা বাদামওয়ালা বুটওয়ালার পিছনে দৌড়াইব। এটার কারণ কি? ওই যে লইলে মেরে দিছে, রিক্সাওয়ালার 5 টাকা কম দিছে ভাড়া, এটার কারণ। এবার আসেন বাবারা যেই কথা বলি, উনি বলতেছে হুজুর চুরিও যদি হয় ডাকাইতি যদি হয় যে কোনো কাজ হয় হুজুর আমার কাজের মাধ্যমে যেন হালাল খানা হয়। হুজুর কয় ঠিক আছে বাবা। হুজুর উনি অনেকগুলা কাজ লেখলেন, এগুলার মধ্যে চুরিও লেখছে, ডাকাইতিও লেখছে, রিক্সা চালানিও লেখছে, নৌকা চালানিও লেখছে, সব লেখছে। দিয়া বলতেছে নে বাবা এগুলা তোর কাজ, সবগুলা কাগজ দিয়া বলতেছে এখান থেকে একটা কাগজ তোলো। উনি একটা কাগজ তুলছেন, কাগজের মধ্যে লেখা হচ্ছে ডাকাইতি করা। কি করা? আচ্ছা ডাকাতি করা কি বালা কাম? কথা কান বালা কাম? কুফুরি, কুফুরি, চুরি করা কুফুরি, ডাকাতি করা কুফুরি, কোন কাম গুনার গুনাহ যায় না, গুনার কাম করা কুফুরি। এটা কি? কুফুরি। 3 ব্যক্তির 3 কাজ করার সময় ঈমান থাকে না। কয় ব্যক্তির? 3 ব্যক্তি 3 কাজ করার সময় ঈমান থাকে না।
সাহাবায়ে কেরাম বলে কোন তিন ব্যক্তি নবী আপনি বলেন? নবীকে 1 নাম্বার চোর, চুরি করার সময় ইমান থাকে না। 2 নাম্বার জিনাখোর, জিনা করার সময় ইমান থাকে না। 3 নাম্বার নেশাখোর, নেশা করার সময় ইমান থাকে না। আপনি চুরি করবেন মনে মনে নিয়ত করছেন, এখনো চুরি করেন নাই, চুরি করতে যখন রওনা দিবেন তখন থেকে আপনার ইমান থাকবে না। যতক্ষণ না আপনি চুরি করা শেষ করছেন ততক্ষণ আপনার ইমান থাকবে না। আপনি নেশাখোর, নেশা করেন, নেশা করা শুরু করছেন, নেশা করা ছাড়ার আগ পর্যন্ত আপনি যা করবেন ততক্ষণ আপনার ইমান থাকবে না। এই নেশা করার সময় আপনি জিনাখোর, কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক করছেন, এই সম্পর্ক করার সাথে সাথে আপনার ইমান থাকবে না। তাহলে 3 ব্যক্তি 3 কাজ করার সময় কি থাকে না? কাটতে হতাম আমি কাটটা হতাম, আপনার সিদ্ধান্ত লই আইন জান। শুনেন আমার মুসলমানেরা, হে নবীর উম্মতের দল, হে নবীর উম্মতের দল, কাগজের মধ্যে লেখা উঠছে কি করা? কি করা? ডাকাইতি করা। হুজুর ডাক দিয়ে কয় বাবা যাও এখন থেকে ডাকাইতি করবা। হুজুর আপনারে কইছিলাম হুজুর যে কামই করবেন না কেন যদি হালাল ইনকাম যেন হয়। হুজুর এখন তো দিছেন ডাকাইতি, এটা করলে তো কুফরি হইব। হুজুর গো আপনি বলেন না এটা দিয়ে কে হালাল খামনি, হালাল পামনি। কয় যা আমি তোরে বলছি এই ডাকাইতি দিয়ে তুই হালাল পাইবি। ডাকাইতি দিয়ে কি কি পাইবি? ডাকাইতি দিয়ে হালাল খানা পাইবি। ডাকাত চোরদারের সাথে মিশা রাত্রবেলা গেছেন সমুদ্রের মধ্যে ডাকাইতি করবে। বড় বড় ব্যবসায়ীরা, বণিকেরা ব্যবসায়িক মাল সমুদ্রের শিপের মধ্যে জাহাজে করে নিয়ে যাইতো। ওই সময় বড় নৌকা নিয়া ডাকাইতি করার জন্য 8 জনের সঙ্গী হইয়া তিনি গেছেন, 9 জনের সঙ্গী হইয়া 10 জন একসাথে যাইয়া ডাকাইতি করবেন। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল 2 লক্ষ দিরহামের মাল নিয়ে একজন ব্যবসায়ী আরবের দিক থেকে বলখ এলাকার উপর দিয়ে যাচ্ছে, সমুদ্র পাড়ি দিচ্ছে। এবার তারা গেছেন ডাকাইতি করার জন্য। সব নৌকার মানুষ, ট্রলারের মানুষকে নিয়ে, স্টিমারের মানুষকে নিয়ে একটা রুমের মধ্যে আবদ্ধ করছেন। আবদ্ধ করার পর একজন ব্যক্তিকে নিতে পারে নাই। ডাকাত সর্দার তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। ডাকাত সর্দার ওই নতুন ব্যক্তিটারে ডাক দিয়া কয় এ ব্যক্তি নামাজের সেজদায় যায় রয়েছে, এ ব্যক্তি তো সেজদা থেকে মাথা উঠায় না। বলে কিল্লেগা মাথা উঠায় না? বলে লোকটা চিন্তা করতেছে সেজদা থেকে মাথা না উঠাইলে আমরা তার গাড়ি ডাকাইতি করব না, তার এই সম্পদ ডাকাইতি করব না। না রে নে তোর হাতে আমি তরবারিটা তুলে দিলাম, তার গর্দানটা আলাদা কইরা দে, গর্দানটা আলাদা কইরা দে। গর্দানটা আলাদা করলে এখন আমরা ডাকাইতি করা সহজ হয়ে যাবে। আল্লাহর বান্দা নতুন গেছে ডাকাইতি করবার লাগা। আপনারা কোন অন্তর পরিবর্তন করার মালিক কি? ধরে কন্যা কি? আল্লাহর বান্দারা সব সময় দোয়া করে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দাও। এবার যখন ডাকাইতি করতে গেছে রে মুসলমান, ডাকাইতি করতে যাওয়ার পরে রে ওই ব্যক্তির হাতে যখন তরবারি দিছে, ডাকাইতে সর্দার কয় তুমি এই ব্যক্তির গর্দান আলাদা করো। এই ব্যক্তি মনে মনে চিন্তা করে আই রে নামাজ পড়া তো ভালো কাম, উত্তম কাজ, এ নামাজ হলো সবচাইতে ভালো কাম। আমি যদি তার গর্দান আলাদা করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এ ব্যক্তি যেই ব্যক্তির মাল তারে না মাইরা ডাকাইতে সর্দারের ঘাটটা বের একটা কোপ মাইরা ডাকাত সর্দারের গর্দানটা আলাদা করে ফেলছে। এবার ডাকাত সর্দারের গর্দান যখন আলাদা করছে, বাকি 9 জন ব্যক্তি ডাকাত সর্দারের এমন হামলা দেখা পালাইয়া দূর হয়ে গেছে। নামাজি ব্যক্তিটা নামাজের সেজদা থেকে মাথা উঠে বলতেছে এ ভাই তুমি কে গো? আমার ডাকাইতের হাত থেকে বাঁচাইলা। কয় আমি ডাকাত না, আমি ডাকাতের হাত থেকে তোমার বাঁচাই না, আমি ডাকাত দলের একজন। কিন্তু তুমি যখন নামাজ পড়ছো তোমার নামাজটা দেখে আমার মনটার ভিতরে মায়া লাগছে, আমার ডাকাইতির মনটা পরিবর্তন হয়ে গেছে, আমার ডাকাইতি করতে মন চায় না। এ বাবা আমার তো ডাকাইতি করতে মন চায় না, আমি তোমারে বাঁচাইছি ডাকাতের হাত থেকে, তুমি বলো না, তুমি বলো না। আপনার দিকে চাইছি, পিছনে চাই লাভ নাই।
তুমি বলো না ডাকাইতি থেকে কেন তোমার মনটা পরিবর্তন হয়েছে? কয় আমার মনে বিশ্বাস রে বিশ্বাস, আমি যদি ডাকাইতি করি তাহলে আমার আল্লাহর কাছে কাফের কুফরি হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে চলে যাব। এই জন্য আমি ডাকাত দলের মাইরা আমি আপনার মাল সামান গুলা রক্ষা করেছি। বলে ঠিক আছে, মাল সামান গুলা যে তো রক্ষা করেছো, তুমি বলো তুমি এই সম্পদ গুলা কোনো কিছু নিতে চাও কিনা? বলে আমার কোনো সম্পদের দরকার নাই, আমি তওবা করে আমার ডাকাইতি করতাম না। ওই ব্যবসায়িক বণিক ডাক দিয়া কয় আমার এখানে 2 লক্ষ দিরহামের মাল আছে, 1 লক্ষ দিরহামের মাল আমি তোমারে দিয়া দিলাম, কারণ যদি আমার মালগুলা ডাকাইতি হইতো আমার জীবন যাইতো, আমার সব মাল নিয়ে যাইতো, আমি তোমার অর্ধেক মাল দিয়া দিলাম, নাও তুমি মালগুলা নিয়ে যাও। কয় আমি ডাকাইতি করি নাই, ডাকাইতি করলে তো এত মাল আমার ভাগে পাইতাম না। আমি ডাকাইতি না কইরা একজন ব্যবসায়ীরে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা ব্যবসায়ীর অর্ধেক মাল আমারে দিয়া দিছে। এই 1 লক্ষ দিরহামের মাল দিয়া আমি সহ আমার পুরো পরিবার চলতে পারবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, এবার ডাকাত দলের ওই ব্যক্তি ডাক দিয়া কয় রে ব্যবসায়ী, তুমি যে সেজদা থেকে মাথা উঠাইলা না, তুমি কি ডাকাইতের ধরে মাথা উঠাও নাই? না, আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করছি। যখন দেখছি ডাকাইতরা আমার গাড়ি আমার নৌকাতে উঠতেছে, তখনই আমি আল্লাহর দরবার 2 রাকাত নামাজের নিয়ত করছি। ওই নামাজটা হলো সলাতুল হাজতের নামাজ। জবান বন্ধ নাই, আপনারা কোন ওই নামাজের নাম কি নামাজ? সলাতুল হাজতের নামাজ। প্রথম বছর যখন আইছি আমি প্রথম বছরে মাহফিলের ভিতরে তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান করছি। গত মাহফিলে যখন আইছি, গত মাহফিলে আমি সলাতুল ইস্তেসকার নামাজের বয়ান করছিলাম। আর আজকে আরেকটা নামাজের কথা মহিলারে বইলা দিয়া যায়, পুরুষরা বইলা দিয়া যায়। ওই নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। মনের ভিতরে যদি কোনো হাজত থাকে, প্রয়োজন থাকে, 2 রাকাত নামাজের নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত কইরা সুবহান রাব্বিয়াল আলা কইরা সেজদার মধ্যে যাইয়া তোমার মনের যত আকাঙ্ক্ষা আছে, হাজত আছে, আল্লাহর কাছে বাংলা ভাষায় কইবা, আমার আল্লাহ তাআলা সলাতুল হাজতের উসিলায় তোমার আশা পূরণ করব। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি আমার জান ভিক্ষা দাও, আমার মালের দরকার নাই, মালের দরকার নাই। আমি 2 রাকাত নামাজ পড়া সেজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি আমার জানদারে ভিক্ষা দাও। আল্লাহ আমার জান ভিক্ষা দিছে রে, যা তুই আমার 1 লক্ষ দিরহামের মাল নিয়া যা। 1 লক্ষ দিরহামের মাল নিয়া আহমদ খুজাইমা ওই আল্লাহর ওলির কাছে চইলা গেছে। হুজুর দেখছেন নি কত মাল? হুজুর কয় কি রে ডাকাইতি করতে গেছ, প্রথম দিনে এত বড় ধান মারছস? কয় হুজুর না, আমি ডাকাইতি করে পাই নাই, ডাকাইতি করতে যাইয়া ব্যবসায়ীরা বাঁচানোর কারণে উনি আমার এগুলো হাদিয়া দিছে। হুজুর কয় তাইলে হাদিয়া যে পাইছ এটা কি হারাম না হালাল? কয় হুজুর হালাল। হুজুরে কইছিল ডাকাইতি করতে গেল ইনকাম হইব কি? একই ডাকাইতি করছিল, করে নাই তো আল্লাহ হালাল সম্পদ দিছে। আব্বা হক পথে থাকলে, হালাল পথে থাকলে আমরা চালাইব কি? আচ্ছা, যে লোকটার ফাও নাই হ্যাঁ কি ভাত খায় না? যে লোকটার হাত নাই ভাত খায় না? যে লোকটার চোখ নাই একই ভাত খায় না? যে লোকটার মুখ নাই কথা কইতে পারে না, কান নাই একই ভাত খায় না? খায়, খাওয়াই কি? খাওয়াই কে? খাওয়ানোর যে কোন একটা মাধ্যম আছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলার তৌফিক দিক, যেন দুনিয়া আখিরাত হাসর ময়দান ফুলসেরাতের সব জায়গায়, কবর হাসর মিজান ফুলসেরাতের সব জায়গায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। জোরে কোন আমিন। ইয়া নবী সালাম দেহান না, আল্লাহ কবুল করো, আমিন কন। একটা মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালা, আমি জানি গো খাজা বাবার নামে আছে কত জাহাজ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাহাজ মারহাবা আল্লাহ আল্লাহ। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কালা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জাহাজ মারহাবা আল্লাহ আল্লাহ। এই
জগতে প্রেম করিয়া কয়জন আছে বালা হাই গো কয়জন আছে বালা মারহাবা উপর দেখতে পারলাম ভিতর পুইরা কান্না আমি জানে গো মুর্শিদ নামে আছে কত জানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার বলে বাগ মুর্শিদ কেমো নেজ মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছোটে গত কগল মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলায় কলঙ্কের মালা গায়া রে বলি বাগ মুর্শিদ কেমো নেজ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে জইলা পইরা অন্তর হইল সাঙ্গাই মুর্শিদ প্রেমে কান্দা কান্দা রজনীকা টাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা গায়া রে বলি বাগ খাজা বাবা কেমো নরিয়ে মারহাবা আল্লাহ 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 ববে আঙ্গার নাই রে গঙ্গন ববে আঙ্গার নাই রে গঙ্গ মুশকিল কুশার নাম লই করিয়া যতন ববে আঙ্গার নাই রে গঙ্গন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কুশা কেমন দমন চিনিলাই না রে মঙ্গল যে নামের দোগাই দিলে দূরে যায় সমর ববে আগার নাই রে দবন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আগার নাই রে দবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুলালপুরে রমজান মিয়া 5 দিন পরে 2000 দিব আল্লাহ রমজান মিয়ারে কবুল করুক কোন আমিন। আর দেরি করি না, আপনাদেরকে একটা দাওয়াত দেই। আপনারা তো জানেন আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে, আলহামদুলিল্লাহ এখন এই পুরো 6 মাদ্রাসা মিলাইয়া 1170 জন পোলাপান আছে। মারহাবা জোরে কন্যা। এর মধ্যে আমার যে নূরপুর সমহুনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, অনেক মা বাবা তাদের সন্তানদেরকে নিরাপত্তার সাথে আবাসিক রাইখা পড়াইতে চায়। সিসি ক্যামেরায় একবার আবদ্ধ, খুব সুন্দর ভালোভাবে পড়ালেখার ব্যবস্থা, খাবার দাবারের ব্যবস্থা। আপনারা যারা পারেন আপনাদের সন্তান নাতি নাতকুদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য কুমিল্লা একটু দূরে পড়াইবেন, যে এলাকায় থাকলে ঠিকঠাক পড়ালেখা হবে না এটা মনে করে দূরে পড়াইবেন। অনেক বেশিরভাগ 35 জন প্রবাসীর বাচ্চা আছে আমার মাদ্রাসায়। আপনারা যদি পারেন আপনাদের সন্তান দিবেন। কুমিল্লা চক বাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। বেশি খরচ হইতো না, আপনারা ওই হোমনা থেকে বাস উঠবেন, বাস উঠতে ডাইরেক্ট যাবেন শাসনগাছা থেকে একটা রিক্সা লইয়া নূরপুর সমনি যে গেবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবার মনে আশা পূরণ করুক। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদ পূরণ করুন। আলমবাজার কি আর কোনো বক্তব্য দিবেন নি? কোনো বক্তব্য নাই। সবাই লেগে দোয়া করবেন, আমার লেগে দোয়া করবেন। আর কোনো কথা আছে?
লেগে দোয়া করি, মুনাজাত তো সবাই লেগে দোয়া, আপনারা আমার লেগে দোয়া করবেন নি? নাম লইতাম না কি, আমি মুনাজাত এমনি দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজাই রহমত গদা কি ওয়াসতে। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দুলালপুর ব্রিজের নিচে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি তানজিরি আজমিরের আস্তানাতে প্রতি বছরের ন্যায় আমিও দম গুনাহগারের হাতে আজকে তৃতীয় বছরের মতো আখেরি মুনাজাত হয়ে যায়। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, তার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনিব, কে জানি হাত বাড়াইছে, তার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন অনেক মা সিজারের রোগী হইছে, পেট কাইটা পর্যন্ত সন্তান বাহির করা লাগছে রে আল্লাহ। এমন কষ্ট কইরা যেই মা এখন অন্ধকার কবরে, এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এলাহি ফরিয়াদ তোমার দরবারে, কে জানি হাত বাড়ায়, মাও নাই বাবা নাই জনমের এতিম, আম্মায় আব্বা আছে যারা, ওই আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে রাই কেন গো আল্লাহ মায়ার নজরে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য ওই আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার গো মা বাপ ফিরিল না আর। মাবুদো ও দয়াল আল্লাহ, যাদের মা বাপ কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যারার মা বাবা বাইতায় আছে গো, আম্মা আব্বার হায়াতে বরকত দান করো রাব্বুল আলামিন। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ করো। দাদা দাদির বংশ, শ্বশুর শাশুড়ির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, কবরটা নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজি, প্রবাসীদের হায়াতে রিজিকে, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো আল্লাহ। বিশেষ করে আবুল কালাম বাঘা সহ অনেকে দোয়া চায়। আমার এই আব্বাজান অনেকের নাম বলেছেন অনুসরণ অনুকরণের মাধ্যমে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে আমার জুয়েল, সেও দোয়া চাইছিল তার শ্বশুর, তার কলিজার টুকরা মা বাবার জন্য, বিশেষ করে তার সহধর্মিনীর জন্য, সন্তানের জন্য। আল্লাহ জুয়েলের পরিবার প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করে, তাবারুকের জন্য সহযোগিতা করে, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আস্তানার জায়গা, বিশেষ করে মসজিদের জায়গা যারা দান করেছে, আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও।
রাব্বুল আলামিন যারা প্রতি বছর বছর তাদের দানের টাকাগুলা দিয়া দেয় আল্লাহ তাদের সবাই রে তুমি কবুল মঞ্জুর করো। যারা দান করতে পারে না দান করার মতো সম্পদের মালিক বানায় দাও আল্লাহ। মাহে রমজানের সুগ্রাণ পাচ্ছি, সামনে আসতেছে মাহে রমজানুল মুবারক। রমজানুল মুবারকে প্রত্যেক মুসলমানকে রোজাগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করো। রমজানুল মুবারকে একজন মুসলমান অন্য মুসলমানের সাথে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রেখা একজন আরেকজনের সাথে সাহারি শেয়ার করার তৌফিক দান করো। একজন আরেকজনের সাথে ইফতার মিলেমিশে করার তৌফিক দান করো। মাহে রমজানের রহমত মাগফিরাত নাজাতের বরকত আমাদেরকে দান করো। মাহে রমজানের তারাবি সাহারি ইফতারের বরকত আমাদেরকে দান কইরো আল্লাহ। সামনে রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত হায়াতটা আমাদের পরিপূর্ণ রাখো রব্বে কারীম। আল্লাহ এই রমজান মাসে যারা যারা গরিব দুঃখীর উপর হাত বুলাবে আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো আব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে এই এলাকার এই আস্তানার খাদেম শহীদুল্লাহ সাহেব সহ আল্লাহ যারা যারা এই আস্তানার মধ্যে মিলাদ মাহফিল ওয়াজ দোয়াগুলাকে আঞ্জাম দেয় তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে অনিষ্টতা থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু কষ্ট করে